নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদায় ক্রিটিক্যাল ডিজিজেস যেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি, যদিও একটা নির্দিষ্ট বিষয়ের উপর থাকি এবং সামগ্রিক সমস্যাগুলি সামনে তুলে ধরা হয় আপনাদের তরফ থেকে করা প্রশ্নের মাধ্যম দিয়ে। তো আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যম দিয়ে কীভাবে ধরনের জটিল রোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং যেই রোগটি নির্মূল হবে সেই থাকে আমাদের আলোচনার বিষয়বস্তু। রুমাটয়েড আর্থারাইটিস, অস্টিওআর্থারাইটিস, অস্টিওপোরোসিস, অ্যাঙ্কিওলাইজিং স্পন্ডিলোসিস ইত্যাদি জটিল রোগ, ক্রনিক ডিজিজ যেগুলো আমরা বলি, লাম্বার স্পন্ডিলোসিস বা সার্ভাইকাল স্পন্ডিলোসিস ইত্যাদি সমস্যা, সোরিয়াসিস নিয়ে আমরা কতদিন আলোচনা করেছি, তার সঙ্গে সোরিয়াটিক আর্থারাইটিস, এই সমস্ত কিছু থেকে বেরোবে কী করে মানুষ, বেদজ্ঞান আয়ুর্বেদার মাধ্যম দিয়ে কী করে বেরোচ্ছেন, সব নিয়ে থাকবে আলোচনা। এবং আজকের বিষয়বস্তু রুমাটয়েড আর্থারাইটিস। কী এই রোগ? এই আর্থারাইটিসের বিষয়টা কি, এর উপসর্গ কি থাকে, এখান থেকে রিলিফ কি করে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে বেরোবে, সেগুলো নিয়েই থাকবে আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান, অনেক স্বাগত ডক্টর খানকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা রয়, অনেক স্বাগত ডক্টর রয় অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন আপনারা এই মুহূর্তে সরাসরি ওনাদের সঙ্গে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বারে 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। ডক্টর রয়ের কাছে যাবো। রুমাটয়েড আর্থারাইটিস, এই যদি ডেফিনেশন জিজ্ঞাসা করি তো কি এই রোগটি? রিউমাটয়েড আর্থ্রাইটিসকে আয়ুর্বেদে যে কোরিলেশনটা করা হচ্ছে আমবাতের সঙ্গে কোরিলেশন করা হচ্ছে। এবার আমবাত কথাটার মধ্যে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। আম যেখানে বলা হচ্ছে, আম মিন্স বলা হচ্ছে যে আমরা যে ফুড ইনটেক করছি সেগুলো যখন প্রপারলি ডাইজেশন হচ্ছে না তখন এটা অপক্ষ একটা রস উৎপন্ন হচ্ছে। সেখান থেকে তার সঙ্গে কী হচ্ছে, বাত শরীরের 3টে দোষ নিয়ে আমরা জানি, সবসময় বলি বাত পিত্ত কফ আছে, তার মধ্যে বাত যখন শরীরে অ্যাগ্রাভেশন হয় তার গতিটা অনেক বেড়ে যায়। সেগুলো কি হচ্ছে, অপক্ষ রসটাকে নিয়ে বাতের সঙ্গে বাত ও বক্ষ রসটাকে নিয়ে পার্টিকুলার যে আমাদের জয়েন্টগুলো আছে, ছোট ছোট জয়েন্টগুলো, স্মল জয়েন্টগুলোতে লোকালাইজড হয়, সেটা কিন্তু আমবাত বলা হচ্ছে। এবার অবশ্যই আমবাত সেটা হচ্ছে বাকিদের রোগ থেকে আমবাতটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, থেকে নিশ্চয়ই কিছু আলাদা তো উপসর্গ রয়েছে, নাকি একই রকম উপসর্গ? না, একই রকম নয়, ডেফিনেটলি আলাদা। কারণ আমবাতকে বলা হচ্ছে কি, এই আমবাতে যে পেনটা হচ্ছে সেটা কিন্তু একটা বৃশ্চিক কাটলে যেরকম পেন সেরকম হচ্ছে, বিছের কামড়ের মধ্যে। তার সঙ্গে যে উপসর্গগুলো কিন্তু আলাদা কেন? কারণ যেহেতু আমবাত, এখানে আমের যে প্রডিউসের যে কারণগুলো রয়েছে, যেগুলো প্রপারলি ডাইজেশন না হওয়া, বা আমরা অনেক সময় কী করি যে ফুল আছে, মানে খেয়ে ফুল আছে কিন্তু তার সঙ্গে ওভার ইটিং করে যাচ্ছি, বা জাস্ট খেলাম, খাওয়ার পরে এক্সারসাইজ করছি, সেগুলোর মাধ্যম দিয়ে কিন্তু আমটা ইনক্রিজ হচ্ছে। আর বাতের অ্যাগ্রাভেশনের কারণ যেটা আমরা সবসময় বলি কি, বিরুদ্ধ আহার বিহার রয়েছে যেগুলো, তারপরে মানে দিনে ঘুমোনো, রাত্রে বেশিক্ষণ জেগে থাকা, সেগুলো কারণ থেকে কিন্তু আস্তে আস্তে বাতে অ্যাগ্রাভেশন হচ্ছে। মানে দুটো কারণ প্যারালালিভাবে ইনক্রিজ হচ্ছে, সেখান থেকে কিন্তু আমবাতটা প্রডিউস হচ্ছে। মানে আমাদের টোটালটি লাইফস্টাইল ডিসঅর্ডার থেকে আমাদের রুমাটয়েড আর্থারাইটিসের জন্ম। আচ্ছা, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে রুমাটয়েড আর্থারাইটিস, নর্মালি এটার যন্ত্রণাটা হয়, মানে এর ফার্স্ট অ্যাটাকটা কোথায় হয়? স্মল জয়েন্টস হয় না বিগ জয়েন্টস হয়? প্রথমে যে অ্যাটাকটা হয় স্মল জয়েন্টটা হয়। স্মল জয়েন্ট বলতে যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, হাতের জয়েন্টগুলো বা পায়ের জয়েন্ট, তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এটা ইনক্রিজ করতে থাকে রিস্টে, হ্যান্ডে, তারপরে শোল্ডারে, তারপর আমাদের যে বিগ জয়েন্ট যেটা আমাদের নি জয়েন্ট বলি সেগুলোকে এফেক্ট করে। আলটিমেটলি শুরু হয় কিন্তু একটা ছোট জয়েন্ট থেকে পুরোটা বডিতে স্প্রেড করে যায়। তার সঙ্গে যেহেতু আম এখানে রয়েছে তার জন্য কিন্তু সোয়েলিংটা খুব সুন্দরভাবে দেখা যায়। কারণ আরে পেশেন্ট যারা আছেন ওরা দেখতে পারবেন হাত পাগুলো কিন্তু অনেক আঙুলগুলো বেশ ফুলে যায়, বাকি আর্থ্রাইটিস থেকে এখানে এটাকে একটু আলাদা করে দেয়। এবং আমরা এই যে ছবিটা একটু আগে হাতের দেখলাম স্মল জয়েন্টসে, সেটা হচ্ছে বেঁকে গেছে, টোটালটা ডিফর্ম করে গেছে, একটা হাতের 5টা আঙ্গুল পুরো বেঁকা, তার মানে তার হাতের আঙুল ডিফর্ম করেছে, পায়ের পাতাও ডিফর্ম করেছে। অনেক সময় পায়ের পাতা কেউ খুলে ফেলতে পারে না, পায়ের পাতা স্টেপে গন্ডগোল হয়। তো এই ডিফর্মেশনটা কি এক্সট্রিম পর্যায়ে গিয়ে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। কারণ যখন যাদের আমবাত হচ্ছে ওটা কিন্তু 4টে স্টেজ রয়েছে। প্রথমবারে কিন্তু এই যে ডিফর্মিটিটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে না, কারণ 4টে আর্লি স্টেজ, মডারেট, সিভিয়ার, এন্ড স্টেজ নয়, সিভিয়ার যে থার্ড স্টেজে রয়েছে সেখান থেকে কিন্তু আমরা ডিফর্মিটিগুলো লক্ষণ দেখতে পারি। তার সঙ্গে সঙ্গে ডিফর্মিটি যখন বাড়ছে পেশেন্টের কিন্তু চলাফেরাটাই রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, একদম পেশেন্ট শুয়ে যাচ্ছে বিছানায়, সেটা কিন্তু এন্ড
স্টেজ বলা হচ্ছে। আচ্ছা, একদম এন্ডে গিয়ে এবার এই যেটা আমরা দেখলাম একটু আগে, এই যে ক্লাসিফিকেশন আমরা তো দেখি এই ধরনের নর্মালি পেশেন্টরা ট্রিটমেন্টে থাকেন, তারা নয় স্টেরয়েড নিচ্ছেন, নয় দুটো জিনিসই তাদের চলে প্যারালাল, এক স্টেরয়েড 2 পেন কিলার। এবার যখনই তারা অন্য মেডিসিন মানে অন্য প্যাথির আন্ডারে গিয়ে তারা ট্রিটমেন্ট করছে, তারা ট্রিটমেন্ট করে যাচ্ছে কিন্তু তারা সলিউশন পাচ্ছে না। এইখানে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র কীভাবে একটা মানুষকে রিলিফ দিচ্ছে? কারণ ওরা যে ট্রিটমেন্টটা করছে সিমটমের ট্রিটমেন্ট করছে। কারণ আমরা জানি কি তথাকথিত কিছু মেডিসিন রয়েছে রিউমেটয়েড আর্থ্রাইটিসের জন্য, সেগুলো কী করছে, পেনটাকে কমাচ্ছে। যখন সিভিয়ার পেন হচ্ছে সেখানে স্টেরয়েড আসছে, সেই ওষুধগুলোর মাধ্যম দিয়ে সিমটমগুলোকে আটকানো হচ্ছে, তার জন্যই কিন্তু ডিফর্মিটিটা বেড়ে যাচ্ছে। কিন্তু আয়ুর্বেদ যখন আসছে, যেহেতু এখানে আম প্রডিউস হচ্ছে, আমটাকে কমাতে হবে, মানে প্রপার ডাইজেশনটাকে বাড়াতে হবে। যে মন্দাগ্নি হয়েছে সে ডাইজেশন ক্যাপাসিটিটা বাড়াতে হবে, তার সঙ্গে যেখানে বাত অ্যাগ্রাভেশন অলরেডি হয়ে গেছে সেগুলোকে কিছু আমাদের পঞ্চকর্মা ট্রিটমেন্টের মানে শোধনের মারফতে সেটাকে কিন্তু ডিটক্সিফাই করতে হবে জিনিস বডিটাকে। কারণ আর এই পেশেন্ট যারা ওরা দেখে কি প্রথমে যখন শুরু হচ্ছে স্মল একটা দুটো জয়েন্টে শুরু হচ্ছে, তারপরে আস্তে আস্তে ফুল বডিটাকে ধরে নিল, তার সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি চোখে বা লাংসে বা হার্টে এগুলো কিন্তু এফেক্ট করে নিচ্ছে। হ্যাঁ, আর যাদের আরে পেশেন্ট ওরা কিন্তু ড্রাইনেস খুব কমপ্লেন আসে, ওদের চোখটা ড্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে জলটা থাকছে না। হ্যাঁ, সেই জন্য কিন্তু সেখানে আমরা যখন ট্রিটমেন্টে যাচ্ছি 3টে ট্রিটমেন্টই করতে হচ্ছে। নিদান পরিবর্জন, কারণ আমরা জানি যে আমবাত যখন হচ্ছে আহার বিহারটা খুব একটা বড় কারণ। সেখানে কিন্তু সেই আহার বিহার কোনগুলো আমরা করব না, কোন জিনিসগুলো খাবো না, কোন জিনিসগুলো করবো না, সেগুলো কিন্তু প্রথমে আসছে নিদান পরিবর্তন যেটা আমরা বলছি। তার সঙ্গে কি আছে শোধন যখন হলো তখন কি স্টেজ রয়েছে পেশেন্টের বা কি কত দূর অবধি চলে গেছে কমপ্লিকেশনগুলো, সেটা বুঝে কিন্তু একটা প্রপার প্ল্যান করা হয়। কারণ আমরা জানি যখন আরের পেশেন্ট রয়েছে প্রপার সার্কুলেশন হচ্ছে না বডিতে, ডিফর্মিটির জন্য, পেইন জন্য, সোয়েলিংয়ের জন্য, তার জন্য পার্টিকুলার যেমন স্নেহন করানো হয়, মানে স্নিগ্ধতা দেওয়া হয়, তারপরে সেদন করানো হয়। সেদন যখন করানো হচ্ছে তখন কী হচ্ছে, অ্যাকুমুলেটেড দোষগুলো বেরিয়ে যাচ্ছে। তারপরে মেন প্রসিডিওর যে পঞ্চকর্মা বিরেচন করানো হয়, এরকম ধাপে ধাপে অনেকগুলো প্রসিডিওরের মাধ্যমে কিন্তু শরীরটাকে শোধন করা হচ্ছে। তার সঙ্গে সমান এবার আরে পেশেন্টরা যদি প্রথম থেকে সমন মেডিসিনে শুরু হয়ে যায়, সেখানে কিন্তু ডিটক্সিফিকেশনটার প্রয়োজন হয় না। কারণ দেখা গেছে যে যারা 2-3 মাসে আক্রান্ত বা 4 মাসে আক্রান্ত বা বছর খানিকে, এরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছে শুধুমাত্র মেডিকেশানে। অবশ্যই বলবো যারা রুমেটয়েড আর্থারাইটিসে ভুগছেন দীর্ঘ বছর ধরে, দীর্ঘ সময় ধরে, এবং আলটিমেটলি আপনারা পেনকিলার এবং স্টেরয়েডের ওপরেই আপনাদের জীবনধারা, তারা কি করে বেরিয়ে আসবেন? তার অনুষ্ঠান ডেফিনেটলি দেখছেন আপনাদের দীর্ঘ সময় ধরে চলে আসা বেদজ্ঞান আয়ুর্বেদা অনুষ্ঠান, যেখানে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে মানুষকে সুস্থতা দেওয়া হয় এবং আমরা এখানে পেশেন্টদের বক্তব্য তুলে ধরি। তো ডেফিনেটলি যারা রুমেটয়েড আর্থারাইটিসে ভুগছেন তারা তো ফোন করবেনই, এছাড়া অন্যান্য সমস্যা যারা ভুগছেন তারাও ফোন করুন। আবারও বলছি, আমাদের সরাসরি নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। চলে যাবো, একজন বোধহয় বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। আমার এই নার্ভের ওষুধটা কতদিন থেকে 20 বছর থাকতে পারে। আপনি কোথা থেকে বলছেন? কোচবিহার? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আপনার নাম কি বললেন দাদা? পুলক ঘোষ। আর বয়স? বয়স এই 50। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে এখন? আমার ঘুম হয় না আর মনের স্পিডটাই থাকে। ঘুম হয় না আর এনার্জি থাকে না, এনার্জি পান না, তাই তো? হাত পায়ে ঝিনঝিন করা, ধরে নিয়ে হাত পা ঝিনঝিন করে, সকল সময় নার্ভাস, সকল সময় নার্ভাস দোষ বেশি থাকে না। কতদিন থেকে চলছে এইসব? হ্যাঁ, এই সমস্যাগুলো কতদিন থেকে দেখছেন আপনি? আজ 28 বছর। আমার তো ওষুধ বন্ধ করলে আমার আগে। কতদিন ধরে হচ্ছে টোটাল সমস্যাটা? প্রায় 20 বছর। 20? হ্যাঁ, ঠিক আছে, আপনি টিভি শুনতে থাকুন। দেখুন, প্রথম জিনিস বলবো আপনাকে যে আপনি যে প্রবলেমটা বলছেন তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। আপনি বলছেন ঘুম হচ্ছে না, নিউরো প্রবলেম কিছু আপনি বলছেন। নিউরো প্রবলেম অনেক রকমের প্রবলেম হয়। আমরা নিউরোপ্যাথি নিয়ে আমরা প্রোগ্রামও করেছি যে নিউরো অনেক বড় একটা ওয়াস্ট চ্যাপ্টার। কেন কি স্ট্রোক হলে এটাও নিউরো প্রবলেম বলা হয়, যারা মানসিক রোগ থেকে ভুগছেন তাকেও কিন্তু একটা নিউরো সমস্যা বলা হয়।
তো নানা রকম নিউরো সমস্যা হয়। আপনার কোন ধরনের আপনার নিউরো সমস্যা হয়েছে সেটা জানার খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। আর রাতে ঘুম হচ্ছে না এটাও আপনি বলছেন। আপনি নদিয়া থেকে বলছেন, কালকে আমাদের কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন, কালকে চলে আসুন 11টা থেকে 2টো পর্যন্ত ডক্টরবাবু থাকবেন ওখানে। সমস্ত রিপোর্ট নিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করুন, আয়ুর্বেদের ট্রিটমেন্ট স্টার্ট করে দেখুন। 20 বছর আপনার সমস্যা, একটু সময় দিয়ে চিকিৎসা করে দেখুন, দেখবেন অনেক তফাৎ পেয়ে যাবেন, অনেক ইমপ্রুভমেন্ট তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। 20 বছর মানে আপনার এখন 60, মানে 40 ইয়ার্স যখন আপনার, তখন থেকে আপনার এই রোগ। তার মানে উনি ডেফিনেটলি, উনি একটা কথা বললেন মাঝখানে, সম্ভবত আমরা শুনতে পেলাম যে উনি ট্রিটমেন্ট করিয়েছিলেন কিন্তু ঘুরে ফিরে একই জায়গায় উনি দাঁড়িয়ে আছেন। তার মানে 20 বছরে আপনি ট্রিটমেন্ট করলেন, লাভটা কী হলো? আমার তো জায়গাতেই, আমরা ডক্টর রয়ের সঙ্গে একটু ডক্টর রয় একটা কথা বলছিলেন যে লক্ষণের ট্রিটমেন্ট করে না আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র। সুতরাং লক্ষণ নয়, কারণ একদম যেখান থেকে উৎপত্তি তার ট্রিটমেন্ট আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বেদজ্ঞান আয়ুর্বেদা যেটা করছে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে শেখ শামসুল বলছি। বয়স কত? বয়স আমার হয়ে গেছে 52 বছর বয়স হয়ে গেছে। বলুন কি প্রশ্ন? টিভিতে বলুন বলুন, টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, বলুন। প্রশ্ন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমার বয়স। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি, বলুন বলুন বলুন। ফোনটা কেটে গেল, টিভিটা বাড়ানো ছিল বলে। এনিওয়ে, হ্যালো ম্যাম নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি নমস্কার, আমি নকু কর্মকার বলছি রামচন্দ্রপুর থেকে। কোথা থেকে? রামচন্দ্রপুর, বুঝকরা। আর বয়স কত? বয়স 45 ম্যাম। বলুন কি প্রশ্ন? প্রশ্ন বলতে আমার মানে হাঁটুটা পটপট করে ফোটে, বুঝলেন তো, আর আমার হাতের যে কবজিটা রয়েছে ওইটা ঘোরালে আর কি পটপট করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তা আমি প্রোগ্রামটা গিয়ে দেখি, চ্যানেলটা দেখি না, সেই জন্যই ম্যাম একটু ফোন করলাম আপনাকে। তা এটা উপায় একটু বলে দিতে। হাতটা মানে হাঁটছি, বললাম যে পট করে আওয়াজ উঠলো, গিঁটগুলো, তখন আরাম পাই। আর মাঝে মাঝে যন্ত্রণা হয়, নিয়ে কিছু বাড়ির ছেলেকে বা কাউকে দাঁড় করাই, তখন আমার যন্ত্রণাটা কমে যায়। হ্যালো, আওয়াজ হলে পেন কমে যায়। হ্যাঁ, মানে জয়েন্টে আওয়াজ হচ্ছে, আওয়াজ উঠছে। হ্যাঁ ম্যাম, আর হাতের যে কবজিটা রয়েছে ওটা পটপট করে একটু আওয়াজ উঠে। হাতের রিস্ট জয়েন্ট এবং নি জয়েন্টে ওনার আওয়াজ হচ্ছে। ঠিক আছে, আপনি টিভি শুনতে থাকুন। দেখুন, আমি একটা জিনিস বলবো, এই যে খটখট যে ক্রিপিটেশন সাউন্ডগুলো আপনি পাচ্ছেন হাঁটুতে বা আপনার এলবোতে, কবজিতে, একটা জিনিস করতে পারেন, খাওয়ারে আপনি ঘি ইউজ করতে পারেন, বা সকালবেলা বা রাত্রেবেলা ঘুমানোর সময় 1 গ্লাস জল, তাতে 1 চামচ ঘি দিয়ে ওটা ফুটিয়ে হাফ গ্লাস করিয়ে ওই জলটা আপনি একটু কন্টিনিউয়াসলি মোটামুটি 15 দিন থেকে 1 মাস খাবেন, দেখবেন এই সাউন্ড, এই ক্রিপিটেশন সাউন্ডগুলো একদম কমে যাবে। কেন কি ঘি আমাদের যে ড্রাইনেস তৈরি হয়ে গেছে সেই জন্য আপনার এই সাউন্ডগুলো আপনি পাচ্ছেন, গ্যাপ কমে গেছে, সাউন্ডগুলো এই জন্য আপনি পাচ্ছেন। তো আপনি যখন এই ঘিগুলো ইউজ করবেন দেখবেন ওখানে আপনার একটা স্নিগ্ধতা তৈরি হবে, তাতে সাউন্ডগুলো অনেকটাই তাড়াতাড়ি আপনার কমে যাবে। এই জন্য আপনাকে আমাদের চেম্বারে আসার দরকার নেই, আপাতত আপনি এটা ইউজ করুন, 1 মাস করে দেখুন, যখন ইমপ্রুভমেন্ট পাবেন না তাহলে আমাদের চেম্বারে একবার যোগাযোগ করবেন। আমি অবশ্যই সরি, আমি একটু চেম্বারের কথা বলি। আগামীকাল কৃষ্ণনগর চেম্বার রয়েছে, 5th ফেব্রুয়ারি রয়েছে বর্ধমান চেম্বার, 10th ফেব্রুয়ারি চেম্বার রয়েছে খড়গপুর মেচেদা, 12 ফেব্রুয়ারি রয়েছে বাঁকুড়া, 13 ফেব্রুয়ারি দুর্গাপুর 12 ফেব্রুয়ারি বাঁকুড়া আসানসোল চেম্বার, 13 ফেব্রুয়ারি দুর্গাপুর বোলপুর চেম্বার, 17 ফেব্রুয়ারি আগরতলায় চেম্বার রয়েছে, 20th ফেব্রুয়ারি রয়েছে বহরমপুর, 21st ফেব্রুয়ারি মালদায় চেম্বার, 22nd ফেব্রুয়ারি রয়েছে শিলিগুড়িতে চেম্বার। এছাড়া ওয়েডনেসডে হাওড়া, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি, সানডে যোধপুর কালীবাড়ি এবং দমদম, এই কটি জায়গায় চেম্বার্স রয়েছে। প্রত্যেকটি চেম্বার্সে অ্যাপয়েন্টমেন্টের নাম্বার যাচ্ছে ইয়েলো বক্সে, স্ক্রিনে মিলিয়ে নিন 9072641643, 9831068089, এই দুটি নাম্বারসে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে কমিউনিকেট করতে হবে। চলে যাবো ডক্টরের কাছে, সেটা হচ্ছে যে এই যে পঞ্চকর্মা, আজকে এই আগের ফোনটাও নকুলবাবুর ফোনটা আসার আগে, হ্যাঁ নকুলবাবুই বোধহয় বলছিলেন, উনিও ওই ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছেন কিন্তু লাভ হচ্ছে না, সেইখানে গিয়ে একটা পার্মানেন্ট সলিউশন চাচ্ছে। ডেফিনেটলি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে প্রথমে তো কেউই আসে না, কেন কিনা প্রথমে যেটা আমি বললাম না, কি আয়ুর্বেদে সিমটমের ট্রিটমেন্ট হয় না,
রোগের ট্রিটমেন্ট হয়। এবার কারোর পেইন আছে সেটা ট্রিটমেন্ট আমরা করি না, রোগটা কোথায় হচ্ছে বা কিভাবে উৎপন্ন হচ্ছে, সেই কেন জায়গাটা পেইন হচ্ছে, কেন পেইন হচ্ছে কারণটা খুঁজে কারণটা ট্রিটমেন্ট করা হয়। তার জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিস যেরকম আজকে আমরা ডিসকাশন করছিলাম, আমরা প্রথমে কিন্তু আমরা পেটটাকে অগ্নিটাকে ঠিক করি, অগ্নিটা যখন ঠিক করি তার সঙ্গে সঙ্গে কিন্তু সবটার মধ্যে রেজাল্টটা হোল বডিতেই পাওয়া যায়। এর আগে যিনি ফোন করেছিলেন যেটা বললেন কি অনেক জায়গায় চিকিৎসা করাচ্ছে, সেটা কিন্তু উনি সিমটমের চিকিৎসা করাচ্ছেন। আর আয়ুর্বেদে আরেকটা যেটা প্লাস পয়েন্ট সেটা হলো কি, যেহেতু আমরা টোটালটা নেচারের সঙ্গে যুক্ত, যে আমাদের যে মেডিসিনগুলো রয়েছে সবগুলো নেচারের থেকে পাওয়া, সেখানে কিন্তু সাইড এফেক্ট আপনার নেই, যে আমাদের ওষুধগুলো আমাদের ইউজ করা হচ্ছে, সেটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট আমাদের। একদম। এবং এই যে আমরা আলোচনা করছিলাম যে পঞ্চকর্মা একটা ডিটক্স ট্রিটমেন্টের সর্ববৃহৎ প্রসিডিয়ার, এবং যেটা প্রথম আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র ডিটক্সিফিকেশনের মাধ্যমটাই মানুষকে চিনিয়েছে, এবং থ্রু পঞ্চকর্মা ডেফিনেটলি সেই জায়গাটা আমার মনে হয় যারা হয়তো একদম নতুন আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে এখনো হাতও ধরেনি, পঞ্চকর্মার নামের সঙ্গে অভ্যস্ত, সেই ক্ষেত্রে একটু যদি গাইডলাইন্স দেওয়া যায়। কারণ রুমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টদের কিন্তু ট্র্যাকশনের ওপর থাকতে দেখেছি ভীষণ কষ্ট পান তারা। দেখুন বেসিক্যালি কী হয় যে আপনি যে পঞ্চকর্মা জিনিসটা বলছেন, এক্স্যাক্টলি আজকে আমাদের চেম্বারে 70 বছর 80 বছর বয়সের মেল ফিমেল ট্রিটমেন্ট করাচ্ছেন। এই বয়সে যাদের আর্থ্রাইটিস থাকে তাদের কিন্তু মুভমেন্ট একদমই রেস্ট্রিক্টেড হয়ে যায়। তারা কিন্তু আজকে আমাদের চেম্বারে এই পঞ্চকর্মা থেরাপি নিয়ে তাদের কিন্তু লাইফটা কিন্তু অনেকটা স্মুথ আছে, মানে বাড়ির সমস্ত কাজ বলুন, কেন দেখুন সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া একটা সবথেকে বড়ো জিনিস। সারা জীবন আপনি কাজ করেছেন, এবার একটা যখন বয়স হয়ে যায় তারপর আপনি যখন কারোর উপর ডিপেন্ডেন্ট হয়, এটা কিন্তু খারাপ লাগে। আর আপনি সবসময় চান যে আমি নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট থাকবো, তাহলে মানে বাথরুম যাওয়া বা নিজের জন্য কিছু বানিয়ে নেওয়া বা মার্কেট যাওয়া, এই কাজগুলো কিন্তু স্মুথলি আমি করতে পারি, এটা আপনার চাহিদা থাকে। কেন আপনিও জানেন আপনার বয়স 80 বছর হয়ে গেছে, আপনি 80 বছর আপনি মিল্কা সিং হতে পারবেন একদমই। তো আপনি এখানে আপনি শুধু চান যে মোটামুটি কাজগুলো ওভারঅল আমি করতে পারি। সেই জায়গা 80 বছর বয়সে কিন্তু মডার্নে তাড়াতাড়ি কেউ পেন কিলার বা স্টেরয়েড দিতে চায় না, জানে। আসবো জাস্ট একটা ফোন নিয়ে আমরা আবারও ফিরছি আলোচনাতে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি শেখ শামসুল বক, নারায়ণগড় থানা, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। বয়স? বয়স আমার 52 বছর বয়স। বলুন কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি, আমাকে আমবাদ বেরিয়ে যায়, তো ওই চিংড়ি মাছ এটা সেটা খেলে আমবাদ বেরিয়ে যায়, যাতে না কি জিনিসটা না খেলে আমবাদটা হয়, এটা একটু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবো। কি মানে আপনার অ্যালার্জি আপনার প্রচুর, তাই তো? হ্যাঁ অ্যালার্জি, হ্যাঁ। মানে খাবার, মানে চিংড়ি মাছ এই ধরনের কিছু খাবার খেলে আপনার অ্যালার্জি হচ্ছে, এটা বলছেন? হ্যাঁ অ্যালার্জি হচ্ছে, ওই চিংড়ি মাছ যেটা সেটা খেলে অ্যালার্জি হচ্ছে। তো আপনি কেন ফোন করেছেন, কিসের জন্য? ওইটার জন্য আপনাকে ফোন করলাম। আচ্ছা, উনি বোধহয় আরেকটা প্রশ্ন করেছেন যে আমবাতের প্রসঙ্গ আমরা করছি, কি না খেলে আমরা মানে খাবারে কি কন্ট্রোল রাখলে আমরা আমবাতটা কন্ট্রোলে থাকবে। ঠিক আছে, আমি শুনতে থাকুন আপনি। দেখুন, আমবাতে বেসিক্যালি আমাদের মন্দাগ্নি হয়ে যায়, মানে অগ্নি আমাদের পাওয়ার কমে যায়। অগ্নি বেসিক্যালি যেটা হচ্ছে, তার কাজ হচ্ছে আমাদের ডাইজেশনে মেটাবলিজমে ঠিকঠাক রাখার জন্য। তো আমবাত অলরেডি হয়ে যাচ্ছে, মানে আমাদের খাবার ডাইজেস্ট হচ্ছে না, অলরেডি আমাদের শরীরে আম তৈরি হয়ে গেছে। তো ট্রিটমেন্ট বা আপনার খানপান আপনাকে একদমই লাইট করতে হবে, যেখানে আপনি ইজিলি ডাইজেস্ট করতে পারবেন। কেন কি অলরেডি আমাদের ট্রিটমেন্ট চলছে, যে শরীরে আমগুলো আছে তাকে আমাদেরকে একটু ডাইজেস্ট করতে হবে, দীপান পাচন করতে হবে, তার সঙ্গে কিছু মেডিকেশন আমরা দিই অগ্নি বলটাকে বাড়ানোর জন্য। তো আপনি যখন এই রোগ থেকে আক্রান্ত রয়েছেন, আপনার একদম সিম্পল খাওয়া, একদম প্লেন খাবার, মানে ইজিলি আপনি ডাইজেস্ট করতে পারবেন। আপনি যখনই দেখবেন, আপনি নিজেই ফিল করতে পারবেন, যখনই আপনি হেভি ফুড খাবেন, খাবার যখন ডাইজেস্ট হবে না, আপনার শরীরে পেন বেড়ে যাবে, সোয়েলিং বাড়বে, স্টিফনেস বাড়বে, আপনি নিজেই ফিল করতে পারছেন। তো আপনাকে একদম লাইট খাবার করতে হবে, যেখানে আপনি ইজিলি ডাইজেস্ট করতে পারবেন, সেই খাওয়া দাওয়া আপনাকে করতে হবে। একদমই। আর যেটা বলছিলেন একটু আগে, যে সত্যি তো একটা মানুষের বেসিক ডিমান্ড থাকে যে আমি নিজের কাজ করবো। আবার আসবো। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? গীতা বিশ্বাস, আমি বললাম তো। আপনি আমাদের কন্ট্রোল রুমে বলেছেন, প্রোগ্রামেও বলতে হয়। আপনি কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। বয়স কত আপনার? আমার 53। বলুন কি প্রশ্ন? আমার হচ্ছে কি বলে স্পন্ডলারি আছে, আর আমার ঘাড়ে খুব সমস্যা হয়। স্পন্ডলাইসিস রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘাড়ে খুব ব্যথা, আর কিছু খেলেই আমার গ্যাস হয়ে যায়, পিছনের দিকে ফেলে দিই, এরকম মনে হয়।
সবসময় উঠতে পারছি না, মাথা ঘোরায়, একটু উঠলে হাঁটলে আমার মাথা ঘুরে রাখছে, হাঁটলে মনে হয় যেন আমি পড়ে যাবো সাইডের দিকে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। এটা আপনি লক্ষণগুলো বললেন যে মাথা ঘুরছে আপনার বা পড়ে যাচ্ছেন আপনি, এটা সবাইকার স্পন্ডিলিসিসের সিমটমসগুলো আমরা দেখি বেসিক্যালি। তো দিদি এটা আপনারা চিকিৎসা করাতে হবে। প্রত্যেক প্যাথির নিজের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে আর আয়ুর্বেদের নিজের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। এই জন্য আমরা আজকে অনেক দিন থেকে আমরা লাইভ প্রোগ্রাম করছি। আমরা এখান থেকে কোনো দিন পেশেন্টদেরকে এখান থেকে পেন কিলার বলতে পারি না, কেন আয়ুর্বেদে কোনো পেন কিলার নেই। আয়ুর্বেদে রোগের চিকিৎসা আছে, এই জন্য আমরা বলি আপনাদেরকে চেম্বারে আসতে হবে, রোগের চিকিৎসা করাতে হবে। যেই রোগ নিয়ে আপনারা 20 বছর থেকে চিকিৎসা করাচ্ছেন, মুক্তি পাচ্ছেন না, সেটাই আয়ুর্বেদে এসে আপনাকে চিকিৎসা করাতে হবে। কেন আগে পেন কিলার থাকতো, তাহলে এখান থেকে আমরা কিছু পেন কিলার আপনাকে বলতাম, বাড়িতে আপনি চিকিৎসা করতে পারতেন। তো প্রত্যেক প্যাথির নিজের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদ বারবার বলছে যে রুট কজ থেকে ট্রিটমেন্ট, মানে দোষ আর ধাতুকে দেখে ট্রিটমেন্ট, যে আপনার শরীরে কোন দোষ বেড়ে গেছে, কোন ধাতুগুলো ইফেক্ট হয়ে গেছে, এটা নিয়ে আপনাকে চিকিৎসা। আয়ুর্বেদে ট্রিটমেন্ট করলে এটাই মজা হয় যে আমাদের শুধু রোগ না, আমাদের জীবনটাও কিন্তু অনেকটা চেঞ্জ করে দেয়। যে জিনিসে আমাদের নলেজই নেই, আমাদের আইডিয়াই নেই যে আমার হয়েছে, আর এখন তো সব রোগই কিন্তু জেনেটিক হয়ে গেছে। আমার যখন রুমেটাইড আর্থ্রাইটিস হবে, আমার নেক্সট জেনারেশনও কিন্তু সেই রোগের জন্য ওয়েট করছে। তো আমাকে আগে এডুকেটেড হয়ে যেতে হবে, আমাকে নলেজেবল হয়ে যেতে হবে এই রোগটা যে এত টিপিক্যাল রোগ যে আমার শরীরে এসেছে, যাকে আমি 20 বছর নিয়ে চলেছি, এত কষ্ট আমি পাচ্ছি, আমি কি এই রোগটা আমার নেক্সট জেনারেশনকে ফরওয়ার্ড করব? তাকে কিন্তু আমাকে এডুকেটেড করতে হবে যে যতটা বাঁচানো যায়, সে যতটা লাইফস্টাইলটাকে মডিফাইড করতে পারবে, নিজের লাইফটাকে সুন্দর করে লিড করতে পারবে, সেই রোগটাকে বেঁচে যাবে। যেই রোগটা আসা উচিত 50 বছরে, সেই রোগটা যে রোগটা ধরুন 40 বছরে হয়ে যাবে। তাকে যখন প্রিভেনশন করা হবে, নিজের লাইফটা চেঞ্জ করা হবে, সে দেখবেন সেই রোগটা গিয়ে 60 বছরে হবে। তো এইটাই সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আয়ুর্বেদ বলছে যে নিদান, পরিবর্তন, শোধন, সমান, এই জিনিসগুলো জানার খুব দরকার আছে আপনাদেরকে। আমরা দেখেছি, আমাদের চেম্বারে আসেন প্রচুর, আজকে পেশেন্ট এসেছিলেন, দুটো অস্টিওআর্থ্রাইটিস, একটা পায়ে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, ট্রিটমেন্ট করাচ্ছে। এবার কি হয়েছে, একটা পা ঠিক আছে, তাহলে ওইটা বাঁচাতে গেলে আর একটা পায়ে ভাত দিয়ে দিয়ে হেঁটেছে, এবার দুটোই পা অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে। তো এটা আমাদেরকে জানা দরকার যে রোগ হয়েছে, রোগের চিকিৎসা রয়েছে। বাড়িতে বসে আমি কিছু শেক করে নিলাম, কিছু তেল লাগিয়ে নিলাম, বা একটু ব্যথা ওষুধ খেয়ে নিলাম, এটা আলটিমেটলি আমাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, ভালো দিকে নিয়ে যাচ্ছে না। আমাদের শরীরে খুব সুন্দর মেকানিজম আছে, আমরা পেন পাচ্ছি মানে হচ্ছে আমাদের বডি রেস্ট্রিক্ট করছে এই মুভমেন্ট করার জন্য। হাঁটাচলা করতে গেলে আমাদেরকে রেস্ট্রিক্ট করছে যে এই হাঁটাচলা আর বেশি করো না, নাহলে আলটিমেটলি স্টেজেস বাড়বে। আর আমরা কী করছি, তাকেই আমরা কিন্তু চুপ করে দিচ্ছি একটা ওষুধ দিয়ে, আর আলটিমেটলি আমরা ওই ভুলগুলো করছি, আর রোগ আমাদের শরীরে সিভিয়ারলি বেড়ে যাচ্ছে। লাস্টে এরকম অবস্থা হয়ে যাচ্ছে যে সোজা পাটা কিন্তু পুরো বেঁকে যাচ্ছে, লাস্টে আমাদের মানে হাঁটা বন্ধ, লাস্টে অপারেশন করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। তো এডুকেটেড হন, রোগের ব্যাপারে একটু জানার চেষ্টা করুন, খুব সুন্দরলি আপনারা শরীর থেকে নিজের রোগটাকে আপনার 5 থেকে 6 মাসে বার করে ফেলে দেবে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। কে বলছেন? হ্যাঁ, দুর্গাপুর থেকে আমি অর্চনা মুখার্জি বলছি, আমার বয়স 60+। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি একটু ডক্টরের সাথে কথা বলতে চাই। আছেন উনি, বলুন। আচ্ছা, হ্যাঁ স্যার, আমার এই প্রবলেমটা শীতকালে হয়, মানে শীতকালে সন্ধ্যের পরে আমার দুটো পায়ের তলায় এত ইচিং হয়, প্রচন্ড চুলকায়, মানে পুরো দুটো পায়ের তলা একদম গরম হয়ে যায়। এটা রাত্রে বিছানায় শোবার আগে পর্যন্ত এই প্রবলেমটা থাকে, তারপর আবার সকাল থেকে এটা কম হয়ে যায়। শুধু শীতকালে? হ্যাঁ, এটা শুধু শীতকালে হচ্ছে। আপনি কোনো অ্যালার্জি টেস্ট কিছু করিয়েছেন, কোনো ব্লাড পরীক্ষা কিছু করিয়েছেন? কিছু করানো হয়নি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, এক কাজ করুন, আপনি একবার দুর্গাপুরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি যে প্রবলেমটা বলছেন তার সলিউশন আয়ুর্বেদে খুব সুন্দর রয়েছে। 13 তারিখ দুর্গাপুরে চেম্বার রয়েছে, 13 ফেব্রুয়ারি একটা অ্যাপয়েন্টমেন্ট করে আপনি পৌঁছে যান। যদি কোনো রকম কোনো মেডিসিন নিয়েও থাকেন, তার প্রেসক্রিপশন নিয়েও যাবেন। হ্যালো হ্যালো, আমি একটু চেম্বারের কথা আরেকবার বলে দিই যে আগামীকাল কৃষ্ণনগর চেম্বার রয়েছে, 5th ফেব্রুয়ারি রয়েছে বর্ধমান চেম্বার, 10th ফেব্রুয়ারি রয়েছে গুয়াহাটি, খড়গপুর অ্যান্ড মেচেদা, 3টি জায়গায়। 10 ফেব্রুয়ারি গুয়াহাটি, খড়গপুর অ্যান্ড মেচেদা, তার 12 ফেব্রুয়ারি বাঁকুড়া, আসানসোল, 13 ফেব্রুয়ারি দুর্গাপুর, বোলপুর চেম্বার, 17 ফেব্রুয়ারি আগরতলা চেম্বার, 20th ফেব্রুয়ারি অর্থাৎ 20 ফেব্রুয়ারি বহরমপুর, 21 ফেব্রুয়ারি মালদায় চেম্বার, 22 ফেব্রুয়ারি শিলিগুড়ি চেম্বার রয়েছে। ওয়েডনেসডে হাওড়া, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি, সানডে যোধপুর কালীবাড়ি এবং দমদমে চেম্বার। 9073641643 এবং 9831068089 আপনাদের কিন্তু প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আমি বলি যে যাদের অত অ্যাডভান্স অলরেডি হয়ে গিয়েছে
যাদের অলরেডি ডিফর্ম করে গেছে, এই ধরনের পেশেন্টদেরও আমরা দেখেছি ভিড় বেদজ্ঞানে, এবং সেখানেও তাদের ট্রিটমেন্ট করা নিশ্চয়ই। আমরা যে কোনো স্টেজের জন্য আমরা পেশেন্টদেরকে চিকিৎসা করছি, আমরা ফার্স্ট স্টেজে হোক, সেকেন্ড, থার্ড বা ফোর্থ, যে কোনো স্টেজে আপনি আয়ুর্বেদের ট্রিটমেন্ট পেয়ে যাবেন। এবার ডিপেন্ড করছে শুধু আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, একটু সময় দিতে হবে। আপনি যখন ফার্স্ট সেকেন্ড স্টেজে আসছেন তো আপনি ট্রিটমেন্টে উপকার খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। আর আপনি যখন ফাইনাল স্টেজে যখন আপনার ডিফর্মিটি হয়ে যাচ্ছে, রুমেটাল আর্থ্রাইটিস সঙ্গে আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়ে যাচ্ছে, কেন রুমেটাল আর্থ্রাইটিস এমন একটা রোগ যে রোগগুলোকে ডেকে নিয়ে আসে। তো সেখানে আপনি যখন অস্টিওআর্থ্রাইটিসও হয়ে যাচ্ছে, তাহলে দুটো রোগ একসঙ্গে আপনার শরীর হয়ে গেছে। এই জন্য আপনাকে একটু সময় ধৈর্য দিয়ে করতে হবে। একদম অবশ্যই আপনি রেজাল্ট পাবেন না এটা আমি বলবো না। আয়ুর্বেদে খুব সুন্দর যে পঞ্চকর্মা থেরাপি বা মেডিকেশনগুলো রয়েছে, আমাদের চেম্বারে প্রচুর পেশেন্ট উপকার পাচ্ছে। রুমেটাল আর্থ্রাইটিস বলুন, অস্টিওআর্থ্রাইটিস বলুন, অ্যাঙ্কোলাইজিং বা স্পন্ডিলিসিস বলুন, যেরকম রোগে যেন কোনো পঞ্চকর্মা করার পর পেশেন্টের শরীর থেকে রোগ আমরা ইনস্ট্যান্টলি দেখতে পাচ্ছি অনেকটা কমে যাচ্ছে। কেন যখন ডিটক্সিফিকেশন 15 দিন বা 21 দিন আমরা করতে পারছি, বডি থেকে যখন টক্সিনগুলো রিলিজ হয়ে যাচ্ছে, বডি অনেকটাই মানে ইয়ে হয়ে যাচ্ছে, রোগ থেকে ফ্রি হয়ে যাচ্ছে। কেন কি ছোটো ছোটো চ্যানেলস থেকে বা অর্গানস থেকে যে টক্সিনগুলো বসেছিল সেটা যখন রিলিজ হয়ে যাচ্ছে, তারপর যে মেডিকেশন আমরা দেখছি, পেশেন্ট খুব সুন্দর ইমপ্রুভমেন্ট পেয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা বেসিক্যালি নিজেদের উপর এক্সপেরিমেন্ট বেশি করি। কারণ আমরা ব্যথা, যেটা আপনি বললেন যে একদিন আমাদের সচেতন হওয়াটা খুব দরকার। মানে আমার ব্যথা হচ্ছে, আমি পেনকিলার দিয়ে চাপিয়ে দিলাম, সেটা আলটিমেটলি এই জায়গায় পৌঁছাতেই পারে। হ্যালো, নমস্কার ম্যাম। নমস্কার, কে বলছেন? ম্যাম আমি হাওড়া থেকে বলছি, শুভ মালিক। কোথা থেকে? হাওড়া থেকে বলছি, শুভ মালিক। বয়স? বয়স আমার 25। আমি আমার মায়ের ব্যাপারে একটু জানতে চাই। মায়ের বয়স বলুন। মায়ের বয়স 55 বছর, নাম বাসন্তী মালিক। বলুন। ম্যাম আমার মায়ের রিউমাটোলজি আর্থ্রাইটিসের পেশেন্ট, এবং উনি 2010 সাল থেকে ডাক্তার দেখাচ্ছে, অ্যালোপ্যাথি খাচ্ছে, কিন্তু ঠিক কিছু হচ্ছে না। যখন ব্যথা হয় ডাক্তারবাবু স্টেরয়েড দেয়, ওষুধ দেন, আর ফের ব্যথা কমে গেলে বা কিছুদিন হয়তো সঙ্গে সঙ্গে ওষুধ খেলে ব্যথাটা কমে গেল, তারপর ফের ব্যথা বাড়ে, গাঁটে গাঁটে যন্ত্রণা হয়, হাত পা ফোলে। আর এখন তো ওনার ওষুধ খেয়ে 2010 সাল থেকে খাচ্ছে, তাই ওনার হার্টেরও সমস্যা দেখা যায়, ফার্মেসি নিতে কষ্ট হয় প্রচন্ড, সকালের দিকে উঠলে মাথা ঘুরে। ঠিক আছে, আপনি টিভি শুনতে থাকুন। আমরা এটাই ম্যাডাম ডক্টর রয় এখন এটাই নিয়ে স্টার্ট করেছিলেন। আমরা স্টার্টিং থেকেই মানে রোগটাকে আই থিঙ্ক খুব সুন্দর করে আমরা বোঝাতে পেরেছি যে রোগ কী আর কী সিমটমস বা কী কমপ্লিকেশন আমাদের শরীরে চলে আসে। আর আপনি সেটাই বললেন এখন ফোন করে, এটা প্র্যাকটিক্যালি হয়, এটাই আমরা আপনাদেরকে বলছি। আপনি হাওড়া থেকে বলছেন, হাওড়া ময়দানে আমার চেম্বার রয়েছে, সময় শেষের দিকে। আমি একটাই কথা বলবো, ইমিডিয়েটলি বেদজ্ঞান আয়ুর্বেদে আপনি যোগাযোগ করুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন, আপনার মা খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে। সুতরাং আজকের হাতে একদম সময় নেই আপনাদের। আগামীকাল কিন্তু কৃষ্ণনগর চেম্বার রয়েছে, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা পৌঁছে যান। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খান এবং ডক্টর রয়কে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।